হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে বানাবো তোমাদের জন্য নিরামিষ দই পটল। তো দেখো, আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তার মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, পটলগুলো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদটা। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি আগে লবণ হলুদটা মাখিয়ে নিইনি, তাই আমি এটা পরে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে এটাকে নামিয়ে নেব। তার আগে মশলা একটা তৈরি করে নিই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর আমি নিয়ে নেব, এই পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে মধ্যেই ফোড়ন দেব, গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এটা ফোড়ন দিয়ে তারপর আমি ওই মশলাটা যেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো দেখো, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে একটুখানি হেঁটে দেবো। তারপর এর মধ্যে আমি কাজু আর পোস্তটা আমি বেটে নেব। এর মধ্যে কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি আর দইটাও ফেটিয়ে নিয়েছি। দেখো, তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা। কাজু আর পোস্ত দিয়ে ভালো করে নেড়ে তারপর এর মধ্যে যে ফেটিয়ে রাখা দইটা সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখো, দইটা আমি অনেকক্ষণ আগে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে নেড়ে গ্রেভি থেকে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখো, বাটির মধ্যে অনেকটা লেগেছিলো, সেটা দিয়ে জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি লবণ। তারপর পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে। তো দেখো, এবার আমার রান্নাটা হতে থাকবে। কিছুক্ষণ হোক, 2 মিনিট মতন হতে হবে, ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে আসবে। সামান্য চিনি দিয়ে দিলাম। তো দেখো, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।